কই হুজুর আপনারা যদি ক্ষমতার যান তা আপনারা বলে সব বেরিয়েছে বুর্খা খাও দোয়াই লইবেন। হুজুর তার খাইয়া দাইয়া কোনো কাম নাই, কাপড়ের ফ্যাক্টরি দিছে হুজুররা। হ্যাঁ, আপনার বউরে আপনি বুর্খা পড়াইবেন না উদাম করে ছাইড়া দিবেন, এটা আপনার ব্যাপার, ঠিক কিনা কন? এটা হুজুরের ব্যাপার না, তো এটা হুজুরের ব্যাপার না। আপনি যদি মনে করেন আপনার বউরে আপনি কাপড় ছাড়া ছাইড়া দিবেন তো আমার সমস্যা কি? আপনি যদি স্বামী হইয়া, আপনি যদি বাপ হইয়া আপনার মেয়েরে ছেড়ে দিতে পারেন তো হুজুরে নিয়ে বুর্খা গাও দেওয়ানের ঠেহা কি? এই যে কুত্তা নিজের হাফ প্যান্ট ছাড়া ঘুরতে আছে, কারা হাফ প্যান্ট পিন্ধাইছে? তো হুজুর এই যারা এখন দাড়ি কামাই রাখছে, হুজুররা বিলে ক্ষমতা তাইলে সব দাড়ি রেখা দেওয়ান লাগবো। আপনি দাড়ি কিনে আরো যেটি আছে হেডিও কামাইলেন না, অসুবিধা কি? আপনার মাথা বেড়ায় কামাইয়া হাঁটেন, আপনার কি আসে যায়? এই বাংলাদেশে ক্ষমতার মসনদ পাকাপুক্ত করতে গিয়া একেবারে চোখের দিকে তাকাইয়া বুকের ভিতরে তাক করে কেমন করে আবু সাইদকে রক্তাক্ত করে দুনিয়া থেকে বিদায় দেওয়া হলো, ঠিক কিনা বলো? যে মানুষটা পানি পানি বলে আন্দোলনরত মানুষগুলোকে পানি খাওয়াতে চাইল, ওই মানুষটা জনমের মতো রক্তের পানিতে গোসল করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আজব বাংলাদেশ, আজব। ইসলাম কি সুন্দর ধর্ম! ইসলাম তোমার শুধু মানুষের জন্য আসে নাই। আজকে বাংলাদেশে ভয় দেখায়, আপনারা শুনেন কিনা জানি না, পত্রিকায় দেখবেন, ইলেকট্রনিক্স মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় বিভিন্নভাবে ইসলামপন্থী যারা আলেম ওলামা যারা হুজুর, তারা কই হুজুর আপনারা যদি ক্ষমতার যান তা আপনারা বলে সব বেরিয়েছে বুর্খা খাও দোয়াই লইবেন। হুজুর তার খাইয়া দাইয়া কোনো কাম নাই, কাপড়ের ফ্যাক্টরি দিছে হুজুররা। হ্যাঁ, আপনার বউরে আপনি বুর্খা পড়াইবেন না উদাম করে ছাইড়া দিবেন, এটা আপনার ব্যাপার, ঠিক কিনা কন? এটা হুজুরের ব্যাপার না, তো এটা হুজুরের ব্যাপার না। আপনি যদি মনে করেন আপনার বউরে আপনি কাপড় ছাড়া ছাইড়া দিবেন তো আমার সমস্যা কি? আপনি যদি স্বামী হইয়া, আপনি যদি বাপ হইয়া আপনার মেয়েরে ছেড়ে দিতে পারেন তো হুজুরে নিয়ে বুর্খা গাও দেওয়ানের ঠেহা কি? এই যে কুত্তা নিজের হাফ প্যান্ট ছাড়া ঘুরতে আছে, কারা হাফ প্যান্ট পিন্ধাইছে? কার ঠেকা লাগে রয়েছে আপনার বাচ্চারে বুর্কা পরানোর? কার ঠেকা লাগে রয়েছে আপনার বউরে বুর্কা পরানোর? এত ঠেকা নাই তো কারো। হুজুরে তো হুজুরের বউ লইয়া টেনশনে আছে, ঠিক কিনা কও? হুজুরে আপনার বউরে এত আদর করে বুর্কা পরানোর ঠেকা নাই। আপনার মেয়েরে হুজুরের টাকা খরচ করে বুর্কা পরানোর দরকার। হুজুর এই যারা এখন দাড়ি কামাই রাখছে, হুজুররা বিলে ক্ষমতা তাইলে সব দাড়ি রেখা দেওয়ান লাগবো। আপনার দাড়ি কিনে আরো যেটি আছে হেডিও কামাইলেন না, অসুবিধা কি? আপনার মাথা বেড়ায় কামাইয়া হাঁটেন, আপনার কি আসে যায়? ঠিক কিনা কন? ভাইটার নাম ইসলাম না। তুমি ইসলাম তো দেখো নাই, তুমি তো ইসলাম দেখো না। এমন পড়া কপাল আমাদের না, আমাদের জমানায় নবী আসলো, আমাদের পড়া কপাল। যদি নবীর জমানায় কুত্তা হইয়াও আসতাম, কুকুর হইয়াও যদি নবীর জমানায় আসতাম, নবী যখন হেঁটে যেত আমি আর কিচ্ছু না পারি অন্তত তাকাইয়া দেখতে পারতাম, ঠিক কিনা বলেন? না নবীর জমানায় আসলাম, না নবী আমার জমানায় আসলো। কেমন পড়া কপাল আমাদের! আমরা আশেকে রাসূল দাবি করি, কিন্তু নবীর প্রকৃত প্রেম আমাদের অন্তরে নাই, ঠিক কিনা? সাহাবারা ময়দানের ভিতরে, মসজিদের ভিতরে কয়েকজন পিছন দিয়ে কথা বলতেছে, খুব খেয়াল করেন, কাউরে কথা বলতে দিয়েন না। যেই বাচ্চাটা কথা কয় এই বাচ্চাটার লোক দেখে বড় মানুষও তো আছে। আমাদের দেশে খারাপ মানুষ কিন্তু বেশি না, খারাপ হইলো দুই একটা। এতান্ডি যখন খারাপই করে কেউ আর ডাক দেওয়া কোনো সাবধান, এই কথাটা কইনা মানুষের বড় অভাব, ঠিক কিনা? আর নাইলে এত খারাপ হওয়ার কথা না। একটু খেয়াল করে মনোযোগের সাথে শুনে, জরুরি কথা আছে। আমিন বলবেন না? জোরে বলবেন না আমিন? যেই কথাটা বলতেছিলাম,
নবী আমার, যদি আমি নবীর জমানায় আসতাম নবীকে দেখতাম, নবী যদি এই জমানায় আসতো তাইলে আমরা নবীকে দেখতাম না। নবীর জমানায় আসলাম না, আমাদের জমানায় নবীজি আসলো। আল্লাহ যেন কবুল করে নবীর প্রেম। আপনি তো মনে করেন আপনার কলজারা বড় প্রেম, আপনার প্রেম আমি বুঝি। 12ই রবিউল আউয়াল সহালে প্রেমটা উঠে মাগরিবের পরে টুপ করে তলফুটে যায়। 12 মাস আর আপনার প্রেম থাকে না, ঠিক কিনা কন? নবী কি একদিনের জন্য, সপ্তাহের জন্য, মাসের জন্য, বছরের জন্য, গোটা জিন্দেগির জন্য আপনার নবী। আপনি 12ই রবিউল আউয়াল আইলে পিক আপের ভিতরে বেড়াবেড়ি উঠা ডেকসেট লাগাইয়া গান বাজাইতে আছেন, জশ্নে জুলুস মিছিল বার করতে আছেন। আপনি মনে করছেন নবীর প্রেম শেষ, এটার নাম নবীর প্রেম না, ঠিক কিনা? নবীর প্রেম একটা দিনের সাথে সীমাবদ্ধ না, একেবারে চুল থেকে পায়ের নখ পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় নবীর প্রেম আছে, ঠিক কিনা? মসজিদের ভিতরে নবী খুতবা দিতেছেন, কথা মনে আছে তো নাকি? কই দিতেছে খুতবা? কথা কয় না, কই দিতেছে? আরে আর ফোনেও তো কয় না এই লোকটা কি কারবার কি? না না আপনি না, ফোনের পিছে। হ্যাঁ আপনি, হ্যাঁ লাল দাড়ি। কই খুতবা দিতেছে? সবাই জুড়ে কোন কই দিতেছে? এই মসজিদের ভিতরে খুতবা দিতেছে, পেছন দিকে 2 জন লোক কথা কয়। তো নবীর কানে যখন কথার আওয়াজ গেছে, নবী বলতে চুপ, কথা বলবো না। এখন এই বলার পরে সব চুপ মেরে গেছে। খুতবা হইছে, নামাজ হইছে, দোয়া হইছে, সব মানুষ একজন একজন করে নামাজ শেষ করে বেরোইতেছে। বেরোইয়া গিয়ে দেখে রাস্তার উপরে এই যে ভাই, এই কি করতেছেন আপনি? ও এখানে দেখা না, দেখার লাগিয়া গেছে। হ্যাঁ 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 ঠিক আছে, থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। হ্যাঁ ন হুদা যে হ্যাঁ মাহফিলও লড়ে, তা না হ্যাঁ বাইতো লড়ে। 1 রুমও ঘুমায় না, 2-3 রুম লাইরা লাইরা ঘুমায়। হ্যাঁ ঘুম ভালো হয়। বসেন, আরাম করে বসেন, ওর একটু জায়গা দেন, আরাম করে বসতে দেন। হ্যাঁ আহারে দেখে না ভিতর ফাইটা যেতেছে না, পরে ছবি তুললা রাখেন। হ্যাঁ আমিন বলেন। আহা আওয়াজ তো কম কেন? আমিন কন, জোরে কন। নবী কি দিতেছে? পেছনে কি করে? 2 জন কথা, নবী বলে চুপ, কথা বলে না। নামাজ শেষ হয়ে গেল, একজন একজন করে মানুষ বের হইতেছে। গিয়া দেখে মসজিদের সামনে রাস্তার উপরে একবারে বসে রয়েছে। ভাই আপনি মসজিদের সামনে বালুর উপরে বসে রয়েছেন কেন? আরে ভাই আমি রাস্তা দিয়ে বাজার করে বাড়িতে যাইতেছিলাম, হঠাৎ করে নবীর কণ্ঠের একটা আওয়াজ আসলো, চুপ বসো। এটা শোনার পরে আমি বসে গেছি। সুবহানাল্লাহ বলবেন? আরে তোমারে বলে নাই, মসজিদের ভিতরে 2 জন কথা বলতেছিল, ওদেরকে বলছে চুপ করে বসার জন্য, তুমি বসছো কি করতা? এখন যে রাস্তার উপরে বসে রয়েছে সে কান্দা শুরু করছে, চোখের পানি ছেড়ে দিয়ে কয় ভাই যেই মাত্র নবীর শব্দটা আমার কানে আসলো, নবী বলছেন চুপ বসো। এই ডাকটা কানে আসার পরে কারে বলছে হিসাব মিলানোর সুযোগ পাই নাই। সুবহানাল্লাহ কয় না? নবী কারে বলছে এই হিসাব মিলানোর সুযোগ ছিল না। নবী বলছেন চুপ বসো। এটা শোনার সাথে সাথে কান শুনেছে চুপ বসো। আমার পা গুলা আস্তে করে মাটির উপরে বসে পড়েছে। এটার নাম হলো নবীর মহব্বত। সারাটা জীবনে নবীজি একটা ওয়াক্ত নামাজ কাজা করেছে, আপনি একটা প্রমাণও দিতে পারবেন না। আছে প্রমাণ? নামাজ 1 ওয়াক্ত নামাজ। আমরা জ্বর উঠলে নামাজ কাজা হয়, রাইতেও ঘুমা করলে ফজরের নামাজ কাজা হয়। মাহফিল থেকে গিয়া ঘরের ভিতরে বেগম সাহেব একটা ধমক দিছে, মাহফিলতে আইছি, সকালবেলা যদি কান্নার কারণে ঘুম ভাঙে তোমরা সবাই মনে করলো ভাঙ্গা লাইলাম, আল্লাহ যা করো। এবারে ঘোষণা দিয়ে ঘুমাইতেছে, এবারে যে নামাজ পড়তো না। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ নবীর জীবনে সারাটা জীবনে একটা ওয়াক্ত নামাজ কাজা করে নাই।